আমার মা হওয়ার গল্প। এক দিন যেন পাহাড় সমান মনে হচ্ছিল। দিন গুনে গুনে অপেক্ষা করছিলাম 60 দিন পার হওয়ার পর ডাক্তার দেখাবো। একটা আল্ট্রাসাউন্ড গুরুত্বপূর্ণ ছিল হার্টবিট আসছে কিনা এটা জানার জন্য। আমি জানি না হার্টবিট আসলে কেউ বুঝেন কিনা, কিন্তু আমি বুঝেছিলাম। একদিন রাতে শুয়েছিলাম, বরের সেদিন অফিসে শিপমেন্ট এসেছিল, তাই বাসায় আসতে রাত 12টা পার হয়েছিল। 11টার পর গভীর ঘুমেছিলাম আমি। হঠাৎ কেমন যেন ডাবল হার্টবিট অনুভব করলাম। চমকে গিয়ে উঠে বসেছিলাম। অনেকক্ষণ পেটে হাত দিয়ে কান্না করেছিলাম ওই দিন। বিশ্বাস বাড়ছিল এবার সব ঠিক হবে। আমি প্রতি নামাজের পর পেটের উপর হাত দিয়ে সন্তান লাভের 5টা আয়াত, সূরা নূরের 40 নম্বর আয়াত আর আয়াতুল কুরসি পড়েছি। একদম যেদিন থেকে ট্রাই করা শুরু করেছিলাম সেদিন থেকে বাবু হওয়ার দিন অবধি প্রতিদিন প্রতি নামাজের পর। যেহেতু ব্লাড আর যাচ্ছিল না, এটা মনে সাহস বাড়াচ্ছিল। সিমটমগুলো বাড়ছিল, খাবারে গন্ধ লাগছিল, কিছু খাবারে অনীহা তৈরি হচ্ছিল, আর ঘন ঘন প্রস্রাব হচ্ছিল। সেগুলো সবাই খুব পজিটিভ সাইন। দেখতে দেখতে 60 দিন পার হলো। 14 ডিসেম্বর গিয়েছিলাম প্রথমবার আয়েশা সিদ্দিকা ম্যাডামের কাছে। উনি সব শুনলেন। আগের রিপোর্ট থেকে যা যা লাগবে সব একসাথে করে একটা ফাইল রেডি করা হলো। আমার থাইরয়েড, গ্লুকোজ টলারেন্স টেস্ট, ইউরিন কালচার, হিমোগ্লোবিন এসব টেস্ট দিলেন, সাথে আল্ট্রাসাউন্ড। উনি রিপোর্ট পরে দেখেন, তবে আমাকে বললেন এখনই আল্ট্রাসাউন্ড করে আমাকে রিপোর্ট দেখাবেন আপা। আমি রিপোর্ট সেম দিনে দেখি না, তবে আপনারটা দেখব, যেহেতু একটু জটিলতা আছে আগের। মেডিসিন ইকোস্প্রিন পাল্টে কার্ভা দিলেন, ফলিসন পাল্টে ফলি দিলেন, প্রোজেস্ট দিলেন। বমি হলে কি ওষুধ খাবো, গ্যাস হলে কি ওষুধ খাবো, পেট ব্যথা হলে কি ওষুধ খাবো, সব দিলেন। গেলাম আল্ট্রাসাউন্ড করাতে। পানি খেয়ে প্রস্রাবের চাপ নিয়ে বসে রইলাম। 20 সপ্তাহ পর্যন্ত প্রস্রাবের চাপ লাগে, এরপর থেকে লাগে না। আমার সিরিয়াল আসলো। আমি ভয় আর আতঙ্ক নিয়ে গেলাম রুমে। বাইরে আমার বর আর একজন মানুষ বসে অপেক্ষা করছিল। আমি জানি তারাও আমার মতো টেনশন করছে। ডাক্তার শুনলো কী সমস্যা, বললাম তেমন কিছু না, কনসিভের পর প্রথম আল্ট্রাসাউন্ড। পিরিয়ড ডেট অনুযায়ী 8 সপ্তাহ 1 দিন। উনি জিজ্ঞেস করলেন পিরিয়ড অনিয়মিত কিনা, বললাম না। কেন? বললেন 7 সপ্তাহ 1 দিন দেখায়। ভয় পেয়ে গেলাম, মনে হলো আল্লাহ এবারও কি তাহলে বাচ্চা আর বাড়ছে না। উনি বললেন এটা হয়, তেমন সমস্যা না, এমনি সব ঠিক আছে। বললাম বাবু ভালো আছে? বলল হ্যাঁ। বললেন হার্টবিট চলে আসছে। হার্টবিট আসছিল 135। কথা শুনে মনে হলো যুদ্ধটা হয়তো এবার সহজ হবে। আলহামদুলিল্লাহ বললাম সাথে সাথে। ওখানে শুয়ে শুয়ে কাঁদছিলাম আর বললাম ওনাকে আগে 3টা মিসক্যারেজের কথা, হার্টবিটই আসতো না। উনি বললেন ভয় এখনও আছে, তাই সাবধানে থাকবেন। চেয়েছিলাম বরকে ভেতরে নিতে, উনি বললেন নিয়ম নেই আমাদের, আপনারটা নিলে আর সবাই আসতে চাইবে। বাইরে বের হয়ে বরকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম অনেকক্ষণ। আমার কান্না দেখে সাথে যাপু ছিল, সেও ভয় পেয়েছিল। তাকেও বললাম হার্টবিট আসছে আলহামদুলিল্লাহ। এখনও কাঁদছি। কি যে ভালো লাগা ছিল ওই দিনের ওই সময়ের অনুভূতিতে, তা আসলে বলে বোঝানো সম্ভব না। সকাল থেকে 3 জনই না খাওয়া। কি যে ভয়াবহ একটা টেনশনের মধ্যে কেটেছিল সময়গুলো। এরপর গিয়ে আমরা নাস্তা করলাম, তারপর ম্যাডামকে রিপোর্ট দেখানোর পালা। অফিসিয়ালি আমি প্রেগনেন্ট এখন আলহামদুলিল্লাহ। ডাক্তার রিপোর্ট দেখে আলহামদুলিল্লাহ এমনভাবে বললেন যেন আমার ঘরের মানুষ। ওষুধ সব বুঝিয়ে দিলেন। আমি 5 তলায় থাকতাম, তাই বারবার নেমে টেস্ট করা সম্ভব না বলে গ্লুকোজ টলারেন্স বাদ দিয়ে র্যান্ডম ব্লাড সুগার লিখে দিলেন। এই রিপোর্টগুলো পরে আমার বর দেখায় আনছিলেন। ম্যাডাম 7 দিনের মাঝে রিপোর্ট দেখালে কোনো টাকা নেন না। এখনও কাউকে বলিনি প্রেগনেন্সির কথা, শুধু নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম। সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি একদম বন্ধ। নিয়ত করেছিলাম সুস্থ থাকলে কোরআন তেলাওয়াত করব, চেষ্টা করব 1 খতম দেওয়ার, তাই একটু একটু করে পড়ছিলাম। বাবুর প্রথম খুব সূক্ষ্ম প্রস্তুতি বুঝি 12 সপ্তাহে। ঠিক যেমন প্রজাপতি উঠলে তার পাখা ফরফর করে, এমন ধরনের একটা অনুভূতি হতো তলপেটে। একদিন মুরগির গোস্ত খেয়ে বমি করলাম। এরপর থেকে বাসায় মুরগির গোস্ত রান্না হলেও বমি আসতো। লুই বাবুর জন্য সিদ্ধ করাই লাগতো মুরগি, তবে আমাদের তরকারি রান্না হয়নি কয়েক মাস। আমি ইলিশ মাছ খেতে পারতাম, তবে মুরগি খেতে পারিনি। প্রতি মাসে নিয়ম করে একবার ম্যাডামকে দেখাতাম।
চতুর্থ মাস থেকে ফলই বন্ধ করে দিলেন। আয়রন আর ক্যালসিয়াম অ্যাড করলেন। কনস্টিপেশন হতো অনেক, তার জন্য মেডিসিন দিলেন। সব ভালোই যাচ্ছিল দেখে 16 সপ্তাহে ম্যাডাম প্রজেস্ট বন্ধ করতে বললেন। আমি বললাম, ম্যাডাম 20 সপ্তাহ পর্যন্ত খাই। ম্যাডাম বললেন, আচ্ছা খান, 20 সপ্তাহে এটা বন্ধ করে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এর মেডিসিন দিব। আমি প্রতিবার ডাক্তারের কাছে যাওয়ার আগে আমার কোনো সমস্যা, কোনো প্রশ্ন থাকলে সেটা লিখে নিয়ে যেতাম কাগজে, যেন বলতে ভুলে না যাই। ম্যাডাম বলতেন, আপা প্রতিবার একটা চিঠি ধরায় দেন আমার হাতে আর হাসতেন। প্রেগনেন্সির শুরু থেকে আমি রাতে ভিজিয়ে রেখে সকালে খেতাম 2টা কাঠবাদাম, 1টা আখরোট আর প্রতিদিন 2টা সিজনাল ফল, সবেদা, আনার, আপেল, কমলা, বরই, আম, লিচু, কলা, তরমুজ, পেয়ারা, আমড়া, নাশপাতি সবই খেয়েছি যখন যা পেয়েছি। এমনি করে কাটছিল সময়গুলো। ডাক্তার 22 সপ্তাহ পর অ্যানোমালি স্ক্যান করে একবারে দেখাতে বলেছিলেন। 20 সপ্তাহ শেষ করে প্রজেস্ট বন্ধ করে দিই আমি। পরের পোস্টে বলবো আমার অ্যানোমালি স্ক্যান রিপোর্ট নিয়ে, বাবুর জেন্ডার জানতে পেরেছিলাম কিনা সেটা নিয়ে, তারপর হঠাৎ করে কিছু শারীরিক জটিলতা হয়েছিল সেসব নিয়ে, ইনশাআল্লাহ।